লিখতে বলার জন্য সবাই যেন সুযোগটা পায়। হরে কৃষ্ণ শশী মাতাজি, প্রণাম শ্রীচরণে। মাতাজি কৃপা করে শুরু করুন। হরে কৃষ্ণ প্রণাম চরণে সকল প্রভু সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই আসে। তারপরে যেহেতু গল্পতে ছোট সম্পূর্ণ বলার চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে যে স্নিগ্ধা মাতাজির খুব উৎসাহিত আছে যে উনি কখন বলবে তাকে কখন সুযোগ দেওয়া হবে। একজন তোমার বলে যায় এখন আর থাকে না। তো প্রভুর সাথে আমার ফার্স্ট দেখা হয় 2020 সালে আমাদের এদিকে হাসারা দামোদর মাসে প্রভুর সাথে দেখা হয় ফার্স্ট। তো তখন ওখানে যাওয়ার পরে প্রভু আমাকে তার নাম্বারটা দিল এবং রিকোয়েস্ট করলো যেন তার সাথে আমি ক্লাসে যুক্ত হই। তখন আর কি আমি অতটা উৎসাহিত ছিলাম না, কারণ অনেক প্রায় মাস খানিক পরে আরো পরে প্রভুর সাথে হঠাৎ আমি প্রাইভেট শুধু ভাবতাম কল দিব না দিব না, কি বলবো কি ক্লাস করবো এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমি এর আগ পর্যন্ত অবশ্যই না গোবিন্দের কৃপা অবশ্যই আছে, এর আগ পর্যন্ত আর কি আমার খুব ইচ্ছে ছিল আমি এসএসসি পাস করার পরে ইন্টারভিউ হই, তখন আর কি আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে তখন আমার মনে একটা বাসনা ছিল যে আমার অন্তত এটা কাজটা করতে পারতাম, তাহলে আমার ভাবনা আর কি মনে হচ্ছিল পূর্ণ হতো। তো তখন বুঝতে পারি না যে গোবিন্দের এই কৃপা। আমি প্রায় প্রায় স্বপ্নে দেখতাম যে আমি আর কি পড়াশোনা করবো, কিন্তু কি বিষয়ে পড়াশোনা করতেছি সেটা আমি আর কি সেটা তো বুঝতাম না। তো তার কিছুদিন পরে আমার প্রভুর সাথে দেখা হয়। তো প্রভু তখন আর কি প্রভুর সাথে যুক্ত হওয়ার পরে তখন থেকে দেখতেছি যখন আমি খাতা কলম নিয়ে বসি বা যখন আমি গীতা অধ্যয়ন করি, তখন আর কি মনে হয় যে স্বপ্নের কথাগুলো যে আমি মাঝে প্রায় প্রায় স্বপ্ন দেখতাম যে আমি পড়াশোনা করতেছি, কিন্তু যে ভগবান যে এমন কৃপা করবে যে প্রভুর সাথে দেখা হবে, তারপর প্রভু আমাকে পড়াশোনার জন্য উৎসাহিত করবে। তো এটা আমার জন্য খুবই একটা আশ্চর্যের বিষয় যে ভগবানের কৃপা প্রভুর মাধ্যমে আমার সেই আশাটা পূর্ণ হয়েছে যে এটা জড়জাগতিক পড়াশোনাটা নাই হোক, অন্ততপক্ষে আমার এই ভগবান সম্পর্কে জানা হলো, এত ভক্তদের সাথে দেখা হলো। আর আমি ভক্তদের সাথে খুব কম আমার দেখা সাক্ষাৎ হয়, আর এখানে আজকে এসে আমার খুবই আনন্দ লাগতেছে যে সকল ভক্তদের আমি দর্শন করতে পারতেছি। তো আর কি খুবই খুশি লাগতেছে যে এটা সবই হচ্ছে প্রভুর কৃপা। আর কি প্রভুর সাথে দেখা না হলে আমি এরকম একটা সুযোগ কখনই পেতাম না, আর আমি ভগবান সম্পর্কে জানতে পারতাম না, আর আপনাদের মতো শুধু ভক্তদের সাথে আমার দেখা হতো না বা এরকম কথাবার্তা হতো না, জানতে পারতাম না ভগবান সম্পর্কে। আর ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যেন প্রভু যেন সবসময় সুস্থ থাকে। এবং প্রভু আমি আমার যখন বেবিটা হওয়ার পরে আমি এই ক্লাস থেকে আর কি বিচ্ছিন্ন হয়ে যাই, তো প্রভু প্রায় প্রায় ফোন দিয়ে রিকোয়েস্ট করতে আসার জন্য আর কি প্রভুর এত কৃপা যে তিনি আর কি ছাড়বে না, ধরে রাখতেই হবে। আমিও প্রভুকে বলেছি যে প্রভু আমি এখান থেকে চলে যাবো, তারপর আপনি আর কি যত বকা চোখা হোক যাই হোক আপনি যুক্ত করবেন, আমাকে ডাকবেন আর কি, যেভাবে ডেকে ডেকে আনে আর কি। আমার এটা খুবই ভালো লাগে যে প্রভু ছাড়বে না, যে অবশ্যই থাকতে হবে, এই ক্লাসের সাথে যুক্ত হতে হবে। এটা হচ্ছে প্রভুর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে তার অনেক আগ্রহ যে না তাকে আসতেই হবে। তো এরপর থেকে এখন মাঝখানে আমার ভক্ত আর কি ভগবানের সাথে সংযুক্ত হওয়া আর কি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল, যেহেতু বেবিটা ছোট আমি পারতাম না আর কি। তো তারপরে আস্তে আস্তে এখন আবার প্রভুর কৃপা আপনাদের কৃপা একটু আসছি, ক্লাসে আসতে পারতেছি, গীতা অধ্যয়ন করতেছি, ভাগবত অধ্যয়ন করতেছি। গীতা অধ্যয়ন আমার আগে হয়ে গেছে, কিন্তু এখন আমার রাত্রে ক্লাসে আসা হয় না। তো আমি কখন ভাবতে পারি না যে ভাগবত অধ্যয়ন করতে পারবো বা শ্রবণ করতে পারবো, এটা আমার খুবই ভাগ্যের বিষয়। শুধুমাত্র প্রভুর জন্য সেটা লাভ হয়েছে। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। সকল মাতাজিদেরও আপনার কৃপা এবং প্রভুর কৃপা আমি এখানে আসছি, আমি সবসময় যেন যুক্ত থাকতে পারি। এটাই আর কি। প্রভু সম্পর্কে বলতে গেলে অনেক কিছু চলে আসে, তো মনে হয় না এত সময় আছে। তো এখানে শেষ করতেছি। প্রভুকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল ভক্তদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভক্তি জীবনে এগিয়ে যাক। আর প্রভু যেন সর্বদা আমাদের মাঝে সবসময় থাকে। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণ। হরে কৃষ্ণ মাতাজি। এরপরে কে বলবেন? শান্তা মাতাজি, আপনি বলুন মাতাজি, এক একজন করে সবাই শেষ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। পূজা মাতাজি, সরি, রামসেবিনী মাতাজি, প্রণাম শ্রীচরণে। মাতাজি আজকে ক্যামেরা অন করতে হবে মাতাজি, ক্যামেরা আমাদের অন্ধকারে আছে তো যে প্রণাম হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে মাতাজি, একটু এক সেকেন্ড ওয়েট। হরে কৃষ্ণ, আমাকে দেখা যায়? হরে কৃষ্ণ, প্রণাম। আমি কিছু বলতে চাই মাতাজি। শিরোমণি মাধবপ্রভুর সাথে আমার দেখা হয়েছিল মানে প্রায় 10 বছর আগে আমাদের ভক্তি জীবনের শুরুতে। হ্যাঁ, এই টাইমটা যখন ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ স্বামীবাগ ছিলেন। তখন ছিলাম অবশ্য প্রভুর চেহারা আমার মনে ছিল। হ্যাঁ, প্রভুর কথা এমনি অনেক শুনতাম, আমার দিদিদের কাছে, দাদুর কাছে অনেক শুনতাম শিরোমণি মাধবপ্রভুর কথা। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে স্নিগ্ধা আমাদের বিকৃতিপাতে হ্যাঁ এবার মার্চের দিকে স্বামীবাড়ি গিয়েছিলাম, তখন শিরোমণি মাধবপ্রভুর সাথে দ্বিতীয়বার দেখা হয়েছিল। তখন মাধবপ্রভুকে ওইভাবে মানে জানতাম না আর কি, শুনেছি অনেক কিন্তু ওইভাবে আর কি জানতাম না। এখন যেভাবে জানছি মানে ওইভাবে আর কি জানতাম না। তো
স্নিগ্ধা মাতাজির কৃপাতে প্রভুর সাথে ক্লাসে জয়েন করলাম এবং ভক্ত সংঘ করতে পারতেছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং আমি চাইছিলাম গুরু মহারাজের কৃপায় যে আমি এমন একজন শিক্ষাগুরু লাভ করি যে আমাকে শাসন করবে এবং সুন্দরভাবে শিখাবে। কিন্তু আমি মনে করি যেরকম চাইছিলাম তার থেকে অনেক বেশি আমি পাইছি, ঠিক আছে। তো স্নিগ্ধা মাতাজিকে অনেক ধন্যবাদ যে এরকম উনি মানে ওনার মাধ্যমে আর কি ক্লাসে জয়েন হয়, এবং প্রভুকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের এত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। তো মাতাজি আর কিছু বলেন না, এইটুকুই। আচ্ছা মাতাজি, আমার জন্য না আপনার হচ্ছে কৃষ্ণ প্ল্যান করছিল যেন আপনাকে এই ক্লাসে জয়েন করি। পুরোটাই কৃষ্ণের প্ল্যান মাতাজি। আমাদের সাথে থাকেন আর আমাদেরকেও আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কথা বলবেন যেন আমরাও শিখতে পারি। হরে কৃষ্ণ। এর পরবর্তীতে কে বলবেন? কৃপা করে এক একজন করে বলুন আর একটু সংক্ষিপ্তে বলার চেষ্টা করবেন, আমাদের সময়টা অনেক অল্প। হরে কৃষ্ণ। আর কে বলবেন? মাতাজিরা সবার চরণে প্রণাম। হ্যাঁ আমার সবার দেখতে ভালো লাগতেছে, সবাই দেখলাম একসাথে, আমার ছেলেকেও দেখলাম, প্রভুকেও দেখলাম। সবচেয়ে আমার এটাই ভালো লাগছে, প্রভুর আচার আচরণও ভালো লাগে, কথাবার্তা যে উনি বলেন অনেক সুন্দর করে বলেন, বুঝায়, এটাই ভালো লাগে। হরে কৃষ্ণ। আর কি বলবো? হরে কৃষ্ণ। প্রভু আমাকে সব থেকে খুশি লাগছে আমি প্রভুকে দেখতে পাচ্ছি। আমারও এটাই ভালো লাগছে, আমার ছেলেকেও দেখলাম, সবাইকে দেখলাম, প্রভুকেও দেখলাম। আজকে এত বড় অফার আছে আমি জানতাম না। গুরু পূর্ণিমার দিন সবার শ্রীচরণে প্রণাম। আমাকে খুব খুশি লাগছে একটু সবাইকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। প্রতিমা মাতাজি। হরে কৃষ্ণ। প্রতিমা মাতাজি প্রণাম শ্রীচরণে। মাতাজি বলুন কৃপা করে। হরে কৃষ্ণ। সবার শ্রীচরণে প্রণাম। কেমন আছেন সবাই? মাতাজি আগে আপনার মুখটা দর্শন করি, আপনার শ্রীবদন দেখান আমাদের। হরে কৃষ্ণ। কারেন্ট না, অনেক অন্ধকার। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন কৃপা করে। হরে কৃষ্ণ। মাতাজি কি বলবো? না, আপনি তো বোকা, আপনার বাড়ির পাশে প্রভু গেল, আপনি যেতে পারেন নাই। প্রভুর সমস্যা আসলে আর যেতে পারি না, অনেক চিন্তা ছিল কিন্তু। আচ্ছা প্রভু, কোনো সময় যদি দেখা হয় প্রভু, আপনাদেরকে যেন দর্শন করতে পারি, কৃপা করবেন প্রভু। আপনি কৃপা করবেন আমাদের। হরে কৃষ্ণ। শুধু প্রভুর গুণময় আমার কীর্তন করার জন্য আমরা আসছি এখানে। প্রভু যে আপনি বাড়িতে ছিলেন, রূপা মাতাজি, আপনি বলেন নাই আপনাকে গ্রন্থ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একবার কি চিন্তা করতে পারেন এরকম কোন ব্যক্তি আছে যে আমার কি প্রয়োজন, আমার শিক্ষা গুরু এটা আমাকে জেনে স্বেচ্ছায় বলে দিচ্ছে যে এটা নাও। ডাক্তারের কাছে গেলে আগে বলতে হয় যে আমার কি সমস্যা, আর উনি এরকম একজন ব্যক্তি যে আমার দেখে বলে দিচ্ছে আমার কি সমস্যা, আমাকে দেখে বলে দিচ্ছে আর আমার কি প্রয়োজন সেটা পাঠিয়ে দিচ্ছে। আপনাদের দুজনকে বিশেষ কৃপা প্রদর্শন করেছেন, আপনাদের কোনো প্রসাদ গ্রন্থ পাঠিয়েছেন প্রভু। এই বিষয়গুলো এখন আমাকে সবাইকে আপন মনে হচ্ছে। ভিডিও কলে সবাইকে দেখার পর আমাকে সবাই এখন আমাকে বেশি ফিল হচ্ছে কি আপন এখন। হরে কৃষ্ণ। রুমি মাতাজি প্রণাম শ্রীচরণে। মাতাজি এবার আপনি বলুন কৃপা করে। হরে কৃষ্ণ সকলে। মাতাজি আমি প্রভুর কাছে এতটাই কৃতজ্ঞ যে বলে শেষ করার মতো না। আমাদের এই গ্রামটা তারপর মানে পরপর 3-4টা গ্রাম আছে সনাতনী, কিন্তু তারা কেউ ভক্ত না, আছে গৌরী মঠের কিছু, কিন্তু তারা 24 ঘন্টার যে নিয়ম কানুনগুলো সেগুলো সম্বন্ধে অজ্ঞত। এমনকি আমিও ক্লাসে যদি যুক্ত না হইতাম তাহলে কখনোই হয়তো জানতে পারতাম না আমাদের 24 ঘন্টা কি কি করণীয়, বা এই পথে কখনোই আসতে পারতাম না, হয়তো নিরামিষ পাওয়া হইতো, কিন্তু এসব নিয়ম আচারগুলো আমার জানা বাইরে ছিল। প্রভু আমাকে অনেক কৃপা করছেন যে ক্লাসের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারতেছি, এখন শিখতে পারতেছি, বা সেগুলো সম্পর্কে এখন নিজের চর্চা করতে পারতেছি। প্রভু গ্রন্থের মাধ্যমে আমাদের অনেক প্রসাদ পাঠাইছে, হয়তো কখনো আমাদের বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হইতো না, আমরা এদেশের লোক কিভাবে যাইতাম, কিন্তু প্রভুর কৃপায় আমরা সেই বৃন্দাবনের প্রসাদ পর্যন্ত সাধন করতে পারছি। ভাগবতম পড়ার কথা কখনো মুখে বানি নাই, আমি গীতার সম্বন্ধেই তেমন জানি না, এতটাই এই গ্রামে এতটাই অজ্ঞানতা বলতে আমাদের কেউ শেখায় না, তেমন শেখানোর সুযোগটাই নাই। ক্লাসের মাধ্যমে আসছি, অনেক কিছু জানতে পারতেছি, শিখতে পারতেছি। আমি এই কৃতজ্ঞতা প্রভুর কখনোই মানে এই জন্মে জ্ঞান আর কোনো জন্মেই শোধ করার নয়। এই কৃতজ্ঞতা প্রভু যে আমাকে এত কৃপা করছেন এর জন্য প্রভু শ্রীচরণে অনেক কোটি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, সকলে কৃপা করবেন আমি যেন শেষ অবধি এই ক্লাসে থাকতে পারি, এই অমৃত আস্বাদন করতে পারি। প্রণাম সকলে শ্রীচরণে। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। রূপা মাতাজি কিছু বলবেন মাতাজি? হ্যাঁ প্রভু, আমি প্রভুর মাতাজিরা, আমি সর্বপ্রথমে রূপময় প্রভুকে পাইছি, এটাই আমার অনেক
ভাগ্যের বিষয় ছিল, আমাকে ভগবানের কৃপা ছিল। আমি একটু ভাবুক হয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। আর উনি আমাকে আপনাদের সাথে যোগ করিয়ে দিতেন। আর ওখানে এখানে আমি অনেক উপরে উঠছি, আমাকে মনে হচ্ছে রূপময় প্রভুর দ্বারা। প্রভুই আমাকে এখানে নিয়ে আসছে। আমি তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। আমি বারবার বলছি আমার নাম বলা নিষেধ এখানে। প্রভু এখানে আমাদের প্রধান, কেউ আমার নাম বলবে আদেশ, রিকোয়েস্ট না। হরে কৃষ্ণ। রূপমা প্রভু, আপনি একটু কৃপা করে ক্লাসটা ধরুন প্রভু, আমি ক্লাস দিছি। হরে কৃষ্ণ। এখানে অনেকেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি অতি ক্ষুদ্র। আমাদের শান্তা মাতাজি, হরে কৃষ্ণ। শান্তা মাতাজি, আপনার উপলব্ধিটা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চিত্রা, সকলের চিত্রের প্রণাম। প্রভু, আমি যদি প্রভুর কথা বলতে যাই আমার বলা মনে হয় শেষ হবে না প্রভু। তো তারপরে একটাই বলতে চাই প্রভু, আমি পূর্বে বলেছিলাম যে আমি এই ভবমহাসাগরে দুঃখলয়ে একটা শুকনো ভাষা কচুরি ছিলাম, ভেসে যাচ্ছিলাম সমুদ্রের স্রোতে। কিন্তু প্রভুর কি পায়, হয়তো বা সেই ভাষা কচুরি কোনো জায়গায় ঠাঁই পেল। সেই প্রভু হচ্ছেন আমাদের ক্লাসের শিরোমণি প্রভু। প্রভু, আমি পূর্বে ওই কথাটা বলেছি যে আমার জীবনটা একটা ভাষা কচুরি ভেসে যাচ্ছে নদীর স্রোতে। তো সেইখান থেকে কেউ হঠাৎ তুলে নিল। তো তুলে নিয়ে আমাকে কি করলো, আমি শুনেছি যে পূর্বে গুরু নাকি অন্ধকারে পথ দেখান, কিন্তু বাস্তবে সেই প্রমাণটা আমি পেয়েছি প্রভু। সেটা হচ্ছে এরকমই যে শুনেছি যে অন্ধকারে পথ দেখান, তো কিভাবে দেখান সেটা কখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু শিরোমণি প্রভুর কৃপা সেটা আজ আমি উপলব্ধি করতেছি প্রতি মুহূর্তে এবং প্রতি পদক্ষেপে প্রভু। আমার জীবনে যা কিছুই হয় না কেন, কোনো কিছু সমাধান আমি যখন খুঁজে না পাই, তখন আমি কান্না করি আর প্রভুরে বলি, প্রভু এরকম এরকম। তখন উনি যা আমাকে বুঝায়, এর পূর্বে আমাকে যতজনই যা কিছু বলেছে বুঝাইছে আমি কিছুই বুঝতাম না, কিন্তু উনি যখন আমাকে বুঝায় আমার মনে হলো কি আমার পাহাড় সমান আগুন ছিল, পাহাড় সমান অবজেকশন ছিল, আবেদন ছিল, সমস্ত কিছু জিরোতে চলে এলো। কিভাবে না, প্রভু আমাকে বুঝাইছে হ্যাঁ এটাই সঠিক। আমি বলছিলাম প্রভু এরকম এরকম আমার সংসারে ঝামেলা, তো প্রভু আমাকে কি বললো, আপনার কেন কষ্ট হচ্ছে, আপনি কি এই দেহ, আপনার কি হইতেছে। মানে তার বলার ধরনটাই এমন প্রভু, আমার সমস্ত আগুনে মনে হয় জল ঢেলে দেয়, এরকমই প্রভু। আমি ওনার কথা কিছুই মানে সেভাবে বলতে চাই না, কিন্তু বলতে গেলে আমার রাত দিন পার হয়ে যাবে, তো শেষ হবে না, এরকমটাই প্রভু। তো সেই অন্ধকার কাটিয়ে কিভাবে আলোর দিকে যেতে হয় সেটা আমাকে প্রভু শিখিয়েছে, দেখিয়েছে। তাই প্রভু আমি আর বলতেছি না, বলতে গেলে অনেক কথা বলা যায়। তাই এই গুরু পূর্ণিমার দিনে, এই পবিত্র দিনে আমি সকলের শ্রীচরণে এবং প্রভুর চরণে বিশেষ করে মাথা নিচু করে এটাই বলতে চাই, ধন্য আমি, কারণ আপনাকে পেয়েছি প্রভু এবং এই ক্লাসের ভক্তদের পেয়েছি। আপনার ছায়া আমার মানে জীবনের যে একটা দিক সেটা ছিল না, কিন্তু আপনার ছায়ার কারণে দিশে সারা জীবনে পেয়েছি গতি প্রভু। এটাই আমার বলা ছিল প্রভু। হরে কৃষ্ণ। আর কিছু বললাম না। অনেক কিছু বলার আছে, প্রণাম শ্রীচরণে সকলে। হরে কৃষ্ণ। আমরা অনেকেই অনেক জায়গা থেকে আসছি, আজকের এই অনলাইনের কৃপা বলেন বা যে কোনো একটা মাধ্যমেই হোক, যেভাবেই হোক আমরা প্রভুর সাথে যুক্ত হয়েছি। শুধু যে আমাদের পারমার্থিক দিকটাই প্রভু দেখেন, আমাদের এই সময়টা কিভাবে প্লে করবো এই বিষয়ে অনেক 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 গুরুত্ব দেন। আপনারা হয়তো অবগত আছেন কিনা জানি না, প্রভু প্রায় সময় আমাদের উৎসাহ প্রদান করেন যেন আমরা ভগবানের জন্য বিশেষ কিছু তৈরি করতে চেষ্টা করি। একটা ফুলের বাগান, একটা ফলের গাছ, একটা সবজির গাছ হাতে রোপণ করে ওইটা যদি ভগবান ফ্রেশ কিভাবে অফার করতে হয়, এই বিষয়গুলো কিন্তু প্রভু আমাদের মানে একদম গোড়া থেকে যে বিষয়টা প্রয়োজন এইগুলো আমাদের খেয়াল করে। এখানে অনেকেই যারা যুক্ত আছেন দীর্ঘদিন ধরে তারা হয়তো এই বিষয়টা জানেন। আমি আবার বলছি এই জন্য যে আমি বললে আপনাদের এক ঘন্টা পরে আমি শেষ করে দিব যে প্রভুর কথা কি বলবো। মানে আমি যে কি পরিমাণ কৃপা পাচ্ছি বা পেয়েছি এবং পূর্বে, এটা বলার মতো না। আমি বললে আরো অনেক সময় চলে যাবে, তো আমি আমার সময় দিচ্ছি না। আমাদের অনেকেই আছেন এখনো। দীপালি মাতাজি বলবেন, তারপরে সত্যবতী মাতা। দীপালি মাতাজি কৃপা করে বলুন। আর আপনার ফেসটা যে বলতে এই ভিডিওটা অন করলে ভালো হয়, অন্তত পক্ষে যারা বলবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি শুরু করুন, আমরা শুনতে পাচ্ছি। প্রভু প্রণাম। প্রভু আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না আসলে, যে আমার হয়তো পূর্ব জন্মের স্বীকৃতি যে আমি এরকম সুন্দর একটা ক্লাস করতে পারছি, এই সবার সঙ্গে মানে সব ভক্তদের সঙ্গে একসাথে ক্লাস করতে পারছি, এটা হচ্ছে প্রভুর কৃপা সেই। আর আমি অনেক কিছু জানতে পেরেছি, আমি কিছু জানতাম না, কিন্তু এই প্রভুর সাথে আমার পরিচয় বেশি দিন নয়, হয়তো 6 মাস হয়েছে এরকম হবে। কিন্তু এই 6 মাসের মধ্যে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জানতে পেরেছি পারমার্থিক সম্বন্ধে। আর এটা হচ্ছে হয়তো প্রভুরই কৃপা। আর আমি যেন এই সর্বদাই ভক্ত সঙ্গ করতে পারি, প্রভুর চরণ ছায়ায় থাকতে পারি, প্রভু যেন আমার কৃপা করে, এটুকু আমি বলতে চাই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনি চাইলেই থাকতে পারবেন, আমরা পদ্ধতি যতক্ষণ নিজেকে মুক্ত করতে প্রয়াস করবো ততক্ষণই থাকতে পারবো। ঠিক আছে, সত্যবতী মাতাজি কৃপা করে বলুন। দীপালি মাতাজি আপনার হাত ডাউন করে। সত্যবতী মাতাজি কৃপা করে আপনি ক্যামেরার সামনে
শুরু করে জানতে পারছি না। এই আমার কষ্ট হয়ে আমরা শোনা যাচ্ছে না, কিভাবে হয়েছে, আপনার নেটওয়ার্ক ভালো আছে, ওইখানে যান। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সত্যবতী মাতাজি। সময় বাবু আপনার সাউন্ডটা মুট করে দিন সবার হ্যাঁ এখন হচ্ছে, হ্যাঁ এখন বলুন মাতাজি। হ্যালো, হ্যাঁ সত্যবতী মাতাজি এখন বলুন। আমার প্রভুর কথা আমি মানে মনে করলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি যত কষ্টে থাকি, যখন আমার প্রভুর কথা মনে পড়ে, আমি তখন মনে হয় না আমার কোনো কষ্ট আছে। আর আমি প্রভুর কথা আমি কিছু বলে মানে বুঝাইতে পারবো না যে আমার প্রভু আমাকে কোন পথে নিয়ে এসেছে। মানে এটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না যে আমার প্রভু আমাকে মানে কিভাবে, কোথা থেকে কিভাবে নিয়ে এসেছে। মানে আমার প্রভুর কথা আমি এত কষ্টে থাকি, কিন্তু যখন আমার প্রভুর কথা মনে পড়ে তখন মনে হয় না আমার কোনো কষ্ট আছে, আমি সব ভুলে যাই। আর এখন খুব মানে কোনো কষ্ট নেই প্রভুর কথা মনে পড়লে। আর কি বলবো, প্রভুর কথা আমি বলে বুঝাইতে পারবো না। তবে আমার বলে কি কথা বলবো। বলুন হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। বলুন মাতাজি, বলুন সত্যবতী। আমার তো আগের জন্মের পুণ্যের ফলের কারণে আজকে আমি প্রভুর মতো একজন মানুষের সামনে খাওয়াইতে পারি। প্রভুর কৃপায় আশীর্বাদে আজকে গোল্ডেনের ক্লাসে অনেক পথে থাকবি, পথে সবকিছু সব থেকে জল কৃষ্ণের মধ্যে সাথে আমার প্রথম পরিচয় হইতেছে আমার ননদের হাজবেন্ড হইতেছে ওরা ভক্ত, ননদ ভক্ত। প্রভু কেন হয়, তারপরে আমি বললাম যে শুধু নামই শুনি যে শিরোমণি মাধব দাস, শিরোমণি মাধব দাস, কারণ দুইটা আছে মন্দিরে। এখন আমি মধ্যে বলতেছি যে কোনটা প্রভু, তারপরে বলতেছে আমার সামনে নেই যে এইটা হইতেছে শিরোমণি প্রভু। তখন ওটা দেখার পরে না আমার মানে কি রকম জানি একটা লাগতেছে, জানি কত জানি আপন প্রভু এরকম মানে আমার লাগতেছে যে প্রভু অনেক আমার অনেক দিনের চেনা। তারপরে হইতেছে আমার ননদে যখন ক্লাস করতো, ও তো অনেক শিক্ষিত, অনেক কিছু পারতো, তখন আমি বসে শুনতাম। আমি যেরকম ভাবে বলতে পারি না, তখন প্রভু বললো আরে কি সমস্যা নাই, আপনি ক্লাসে যুক্ত হন। কাজল বলতো যে ওরে তোমার বদিরে ক্লাসে যুক্ত করো, আপনি শুনতে তো পারবেন। আমি কোথায় বলতে পারি না, তারপরেও প্রভু কখনো আমার বলে না, কোনো কিছু বলে না যে ঠিক আছে আপনি না বলতে পারেন, তাও চেষ্টা করেন, মানে উৎসাহ দেয়। তারপরে মাঝে মাঝে ছিটকে যায় ক্লাসে থেকে। তারপরে প্রভু বারে ফোন দিয়ে আবার কি করে, জনজাগতিক চাপেও কিছু কিছু সমস্যা থাকে, সাংসারিক সমস্যা থাকে। তারপরে অনেকটাই মানে কচুর বানার মতো হয়তো এসে যেতে থাকে। তারপরে প্রভু কি করে আবার ওইখান থেকে কি করে আবার তুলে আনে প্রভু। মানে প্রভুর কথা আর কি বলবো, ভাষায় আর কি প্রকাশ করা যায় না প্রভুর কথা। মানে প্রভুই। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই জগতে সবাই সমুদ্রের তরঙ্গে ডুবুরে বসছিলাম। বলছে বৈষ্ণবী একমাত্র এই জগৎ থেকে উদ্ধারকারী বা পতিত পাবন, তুমি পতিত পাবন অবতার। তো তাদের কৃপা অবশ্যই আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো। টিনা মাতাজি বলুন। আপনি এই ভিডিওটা অন করে বলবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কারণ আমাদের ক্লাসটা লাইভ হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সকলে শ্রী চরণে। প্রভুর সাথে আমার পরিচয় হয় এই যে আমাদের এখানে যে মন্দিরে, আমি অনেক আগে 5-6 বছর প্রভুর সাথে আমার অনেকবার দেখা হয়। আমি তখন কিছুই মানে প্রভু অনেক ক্লাসে বলো প্রভু কৃপা হয়েছে। তো একটা ভজন আছে না যে এই যে যদি প্রভু বাদ না হইতো কি হইতো, এরকম আর কান্নাইতে আমার ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমার কোনো ভাষা আমার অনেকবার দেখা, অনেক কথা প্রভু কোন জায়গা থেকে কি শুরু করুন। প্রত্যেকবার আমি একবার পরীক্ষা দিতে এত তো খারাপ পরীক্ষা দিচ্ছে, আমি অনেক কান্না করছি। প্রভুর কাছে শুনেছি প্রভু অনেক বুঝাইছে, প্রভুর কৃপা করতে পারেন পাশ করছেন। আমার পাশ করে কোনো ইয়ে নেই, আমি এমসিকিউ মিলাই দেখি আমার যাইতে হয় না। শুধু যে প্রভুর জন্য আমি শুধু পাশ করতে পারছি, আমার এটুকু মনে হয়। আর ভগবান তো আছে, শুধু একমাত্র প্রভুর জন্য। আমি কি বলবো, আমরা এখন কান্না পাইতেছি। আমাদের আর কে কে বলার বাকি আছেন কৃপা করে বলবেন। প্রিয় মাতাজির কাছ থেকে আমরা শুনতে পাই নাই, পূজা মাতাজি রয়েছে আর স্নিগ্ধা মাতাজি বলবেন। ঠিক আছে, স্নিগ্ধা মাতাজি বলুন। যারা বাকি আছেন কৃপা করে হাত তুলুন সবার, আমরা পরে সিরিয়াল মেনটেন করবো। হ্যাঁ শুরু করুন স্নিগ্ধা মাতাজি।
তো আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিই প্রভু। আপনি যেহেতু আদেশ করছেন যে আপনার ব্যাপারে যেন না বলি, তাও ক্ষমা করবেন। আপনি না মানে বলতে বারণ করছেন, তাও আপনার কথা না বললে হবে না। কারণ হচ্ছে প্রথম পরিচয় হচ্ছিল প্রভু, আপনারকে আমি ভাগবতম পড়ার অনেক ইচ্ছা ছিল, তো তখন আমি আপনার কাছে চাইলাম, পরে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ভাগবতমের পিডিএফ দিলেন, আর তারপর আপনি আমাকে এই ক্লাসের ব্যাপারে বললেন। তো তখন আমার পরীক্ষা ছিল, যার কারণে আমি ক্লাসে যুক্ত হতে পারিনি। তারপরে হচ্ছে গিয়া এই আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ, শুদ্ধ ভক্তদের এরকম মানে অমৃত পাইলাম। তো আমি প্রথমে শিরোমণি প্রভুকে মানে অনেক কোটি কোটি প্রণাম জানাই যে প্রভু এমন একজন মানুষ যে মানে তার ব্যাপারে আমি কি বলবো, আমার মুখের কোনো ভাষাই নাই প্রভু। যেমন আমি সাধারণত এই মাত্র 3 মাস হয়েছে আপনাদের, তাও মানে আপনাদের সাথে এমন ভাবে মিশে গেছি যে মনে হচ্ছে কত জন্মের যেন সবার সাথে একটা পরিচয়, সবাই কত জন্ম ধরে চিনি এরকম। আর হচ্ছে যে একটা জিনিস হয় না যে আত্মীয় স্বজন অসুস্থ থাকুক বা খারাপ সময় থাকুক, তারা কিন্তু আগায় না, একটা ভালো সময় আসলে আগে। কিন্তু শিরোমণি প্রভু এরকম একজন মানুষ যে তাকে ভালো সময় থেকে শুরু করে খারাপ সময় সব সময় পাওয়া যায়। যেমন কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম, আমার আত্মীয় স্বজনরা অনেকেই জানছে, তো কেউ একটাবার ফোন করে বা জিজ্ঞাসা করেনি, কিন্তু প্রভু তো আমাকে তেমন ভাবে চিনেও না, তাও প্রভু আমাকে সুন্দর করে উৎসাহ দিচ্ছে ঠিক মতো খাবার খাওয়া, নাহলে কি হবে, নাহলে কি মা বাবা ভক্তি জীবন করতে দিবে। তো প্রভুকে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে প্রভু জানি সবসময় সুস্থ থাকে, ভগবান জানি তাকে অনেক অনেক ভালো রাখে, আর আমাদের সবাইকে সবার মাঝে জানি প্রভু থাকে। এইটুকুই প্রভু। হরে কৃষ্ণ। আর অনেক কথা ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তীতে রূপা রানী কুমিল্লা মাতাজি, কৃপা করে আপনি ক্যামেরাটা অন করে কথা বলুন, আমাদের একটা লাইভ প্রণাম চরণে প্রণাম। তো প্রভুর ব্যাপারে কি বলবো, প্রভুর মহিমা, প্রভু হচ্ছে আশিস কৃপাময়। প্রভু এমন একজন মানুষ যে আমরা মানে আমার ব্যাপারে বলতে গেলে প্রভুকে আমি এমন সময় পেয়েছি যে অনেক সময় যখন নাকি আমার বিয়ে হয়নি, তখন অনেক মানে ইচ্ছা থাকতো যদি আমি এরকম ক্লাস করতে পারতাম বা আসতে পারতাম। দেখা যাচ্ছে যে আমি অনেক সময় ক্লাসে থাকা সত্ত্বেও অনেক সময় ক্লাসে আসতে পারি না, বা অনেক সময় গ্যাপ পড়ে যায়। মানে গ্যাপ পড়লো মানে প্রকৃতপক্ষে এমনটা এখানে থাকে, কিন্তু বিশেষ বিশেষ কারণে হয়তো আমি ক্লাসে যুক্ত থাকতে পারি না। তো প্রভুর মাধ্যমে যখন আমার বিয়ে হয়, তখন আমি মন্দির থেকে প্রভু আমাকে এই ক্লাসে যুক্ত করেছেন। তো প্রভু মানে ওনার কথা সবসময় কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাতে এরকম একজন বৈষ্ণবদের সাথে, এরকম একজন শিক্ষাগুরুর সাথে আমাদের সাথে যুক্ত করে দিয়েছেন, যেন সবসময় আমরা প্রভুর সাথে থাকতে পারি, যেন সবসময় প্রভু সুস্থ থাকেন। মানে মা কাকে বলে বা বাবা কাকে বলে, প্রভু সেরকম যে আমাদের এই যে বললেন আমাদের যেমন খারাপ সময় থাকে যে তখন একজন যে পাশে থাকে, সেটা হচ্ছে প্রভু। মানে আমার মেয়ে যখন পেটে ছিল তখন মানে একজন মা যেরকম গাইড করে, তো প্রভু সেরকম আমার মেয়ে যখন পেটে ছিল তখন প্রভু অনেক কিছু বলেছে, এবং সেই নির্দেশ অনুসারে মানে আমার অনেক ভালো হয়েছে। তো প্রভু সবসময় যেটা বলে সেটা আমাদের মঙ্গলের জন্য বলে। দেখা যায় জড়জাগতিক কেউ একটা কিছু বললে অনেক খারাপ লাগে, কিন্তু প্রকৃত প্রভু যখন নাকি ক্লাস আমাদের অনেক সময় কথা বলে বা শাসন করে, তো এই শাসনটা আমার পক্ষে আমার কাছে অনেক ভালো লাগে যে প্রভু যদি আগের বিষয়ে কোনো কিছু বলে না, তো সেটা পরবর্তীতে অনেকই ভালো লাগে। কার কাছে কিরকম লাগে জানি না, কিন্তু প্রভুর এই শাসনটা আমার কাছে অনেক ভালো লাগে, শেষে সেটা মঙ্গলময় হয়। তো প্রভুর ব্যাপারে আর কি বলবো, যে কৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করে যাতে সুস্থ থাকে সবসময়, আর আমাদের মাধ্যমে এইভাবে ক্লাসের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি, আরো কিভাবে ভক্তি জীবন উন্নত হতে পারি সেটা প্রভু আমাদের আরো ভালোভাবে মানে শিক্ষা দিচ্ছেন। আর এই ক্লাসের মাধ্যমে আমরা সবাই বলে যে আত্মীয় স্বজনের সাথে দেখা না হলেও আমাদের যে আমরা গুরু ভাই গুরু বোন আমরা যারা এই ক্লাসের সাথে যুক্ত আছি, তাদের সাথে যে একটা মানে ভালোবাসা, সেটা অন্য কারোদের সাথে হয় না। আমাদের এই ক্লাসে যখন আমরা আসছি, তো অনেক সময় অনেক কথা বলি যে আমাদের যে ক্লাস আমরা যার যার সাথে পরিচিত এই ক্লাসের মাধ্যমে, মানে তাদের সাথে যে একটা অন্তরঙ্গ, সেটা আর কারোর সাথে হয় না। এই ক্লাসের মাধ্যমে আমরা অনেকে নিজের মনের কথা প্রকাশ করি, সেটা একমাত্র প্রভুর মাধ্যমে। তো কৃষ্ণের কাছে বলি যেন প্রভু সবসময় সুস্থ থাকেন, সফল থাকেন, সবসময় ভালো থাকেন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম জানাই। হরে কৃষ্ণ মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নন্দিনী মাতাজি, আপনি বলবেন। যারা এখনো বলেননি কৃপা করে হাত তুলুন, আর যারাই বলবেন আপনাদের ভিডিওটা অন করে বলুন, আর যারা বলেছেন কৃপা করে আপনার হাতটা নামে। কৃষ্ণ প্রভু মাতাদের সবার চরণে দণ্ডবত প্রণাম। তো মানে প্রভুকে আগে আমি মানে পার্সোনাল ভাবে চিনতাম না, তো এই ক্লাসে আসার পর থেকে মানে প্রভুকে চিনলাম। তো প্রথম যেদিন মানে ক্লাসে আসলাম মানে প্রভু সেদিন দর্শন পাই নাই, তো দ্বিতীয় দিন যখন মানে আমি ক্লাসে আসলাম মানে প্রভু কথাগুলো শুনে আমার মানে এত ভালো লাগলো যে মানে বলার বাইরে। মানে আমি তখন মানে প্রভুর কথাগুলো শুনে আমি মানে বুঝতে পারলাম যে মানে প্রভুর ক্লাসটা যদি আমি নিয়মিত করি মানে একটু মানে জীবনে একটু উন্নত হতে পারবো মনে হয়। তো মানে আমার প্রভুর কথাগুলো শুনে মানে আমার এত ভালো লাগলো যে মানে আমি বলতেছি মানে প্রভুকে কখন একটু দেখবো বা একটু দর্শন করবো, মানে এই অনুভূতিটা আমার খুব হইলো যে আমি তখন প্রভুকে আমি ফোন মানে ছবি দেন প্রভু যে একটু দর্শন করি। তো প্রভুকে পরে একটু দেখলাম ছবিতে, তো এখন আবার প্রভুর মহিমাগুলো শুনে মানে আমাকে এত মানে আরো মানে এখন আমার খুব ইচ্ছা যে আমি মানে কবে এখন প্রভুকে মানে সামনে থেকে এখন দর্শন করবো। তো মানে আবার প্রভুর মানে ক্লাসগুলো করে আমার দুইটা জিনিস খুব অভিজ্ঞতা হইলো যে মানে আগে মানে প্রভুরা যাকে পাঠ দিত মানে মানে প্রভুর একদম চোখ বন্ধ করে সুন্দর করে বলতো যে মানে ভগবানের কাছে যদি মানে কোনো কিছু প্রার্থনা করে যে মানে সাহায্য করে যে ভগবান মানে আমাকে এই জিনিসটা মানে আমাকে কি বলবো মানে বলতে পারতেছি না। তো এখন মানে প্রভু আর কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমাদের পূজা মাতাজি বলবেন। পূজা মাতাজি, আপনি ক্যামেরা অন করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সিজনে প্রণাম। আমি আর কি বলবো, তেমন কিছু নাই। আমি আমার এখানে যুক্ত হচ্ছে স্মিতা মাতাজির সাহায্যে।
তো স্নিগ্ধা মাতাজি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে এখানে আসার জন্য। আমার পরীক্ষা থাকার কারণে আমি তখন যুক্ত হতে পারি নাই, পরে যুক্ত হইলাম পরীক্ষার পর। তো এখন যুক্ত হওয়ার পর বুঝতে পারলাম যে মিস করছি, আগে যুক্ত হতে পারতাম তাহলে আরো কিছু শিখতে পারতাম। তো কি বলবো, প্রথম দিন যখন আসছি তখন তো প্রভুর দর্শন আমি পাই নাই, পরের দিন পেলাম, দেখলাম সবাইকে সবকিছু বুঝায়, ভুল করলে শাসন করলেও পরে আবার তাকে সেটা ঠিক করে দেয়, বুঝাই দেয়। তো এইটাই আর কি আশা করি যে প্রভু আমাদেরকে আরো সুন্দর সুন্দর শিখাতে থাকুক, রাধা মাধব যেন তাকে কৃপা বর্ষণ করে, যেন আরো ভক্তদের অন্ধকার থেকে আলোর জীবনে আগিয়ে নিয়ে যেতে পারে, যেন আমাদেরকে আমাদের মাঝে থাকতে পারে, উনি সবসময় সুস্থ থাকুক এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনারা হয়তো কেউ জানেন না যে পূজা মাতাজি মাত্র 1 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ হয়েছে মাতাজি আপনি এসেছেন। পূজা মাতাজি আপনি কতদিন হলো আমাদের সাথে যুক্ত হয়েছেন? আচ্ছা, অনেক কম সময়, মানে অনেক কম সময়। এক সপ্তাহ হয়েছে, এই যে এক সপ্তাহ। হ্যাঁ, অনেক কম সময়। এটাই হচ্ছে শুদ্ধ ভক্ত, যে কৃষ্ণ আকর্ষণ করে, কৃষ্ণের পথে যেরকম আকর্ষণ করেন, আমাদের এই শুদ্ধতার মাধ্যমে ভক্তিতে আমরা একে অপরকে আকর্ষণ করতে পারি। তো এটা হচ্ছে বিশেষ কৃপা। আপনার শিক্ষাগুরু আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে, বলছে শিষ্য দেখে গুরু নির্ণয় করা যায়, আপনি কোন গুরুর শিষ্য আর আপনার গুরুদেব কিরকম। তো এটা অবশ্যই বুঝতে হবে, আমাদের আচরণটা আমাদের শিক্ষাগুরুর বিশেষ কৃপা। ঠিক আছে, যারা বলেছেন কৃপা করে আপনারা হাত নামিয়ে ফেলুন। বিভা মাতাজি হাত তুলেছিলেন, বলুন আপনি কি করতে চান। আচ্ছা, এটা হচ্ছে কোন মাতাজি? অঞ্জলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। অঞ্জলি বাবুল হচ্ছে অঞ্জলি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, আমি দীর্ঘদিন ধরে পরিচালনা না করাই আপনার নামই ভুলে গেছি, কতটা অদম দেখুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি কিছু আমার বলার নাই, কিন্তু প্রভু আছে বিধায় আমি আছি এই পথে। ভাই অনেক দেখ, অনেক কষ্ট প্রভু জানে আমার সম্বন্ধে, কিন্তু প্রভুর কি পাই আছি আমি আর কি। আর প্রভুর অনেক মহিমা, আমার কিছু বলার নাই। আজকে প্রভু বললাম যে নুনতান রুটিতে যে নরকে বাস, প্রভু ওই রকমই আমি এক জায়গায় আছি এই পৃথিবীতে। কৃপা করবেন গোবিন্দ জানি, তার কাছে আমার এইটুকাই সকলের চরণে বা প্রভুর কাছে এইটুকু আশীর্বাদ আমি চাই। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। পরবর্তীতে এখনো যারা বলেননি কৃপা করে হাত তুলুন আর বলুন, আমাদের সময়টা শেষের দিকে আছে। আমরা শিবলু মাতাজি এবং বিভা মাতাজি দুজনের কাছ থেকে শুনিনি এখনো। হরে কৃষ্ণ প্রভু। মাতাজিরা বলেছে দুপুরে আমাদের জ্যোতিকা মাতাজি আর চন্দ্রিকা মাতাজি আছে এখনো বাকি, তাদের কাছে কৃপা করে শুনুন। ঠিক আছে, তাহলে আমরা জ্যোতিকা মাতাজি, চন্দ্রিকা মাতাজি তার সবকিছু বলতে পারবেন, কারণ হচ্ছে আপনারা এখানে যারাই আছেন জানেন কিনা মাতাজি হচ্ছেন প্রভুর বোন। আমরা প্রভুর আগে পরে সবকিছু মাতাজির কাছ থেকে জানতে চাই। মাতাজি কৃপা করে বলুন। চন্দ্রিকা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম চরণে। প্রভু আমি কি বলবো, আপনি তো জানেনই প্রথম থেকে ধরতে গেলে। ভগবানকে বলবো যে ভগবান সে আমার ভাই হলো, আপনাদের ধরতে গেল গুরু। যাই হোক, কৃপা রাখবেন। আর সে বলতে গেলে আমার ধরতে গেলে মাথার ছাদ, কারণ সে যদি না থাকতো তাহলে আমি ভক্তি জীবনে আসতে পারতাম না। তার যে কথাগুলি আমি যেভাবে শ্রবণ করছি, আমি একটু চঞ্চল ছিলাম, কারণ মাথায় এরকম ঢোকে না। তারপরেও তার কথাগুলি খুব শ্রবণ করতাম যে না, সে যা বলে তা ভগবানের কথাগুলি বলে, কারণ আমার ভগবানের প্রতি থাকা উচিত। ওইভাবে আমি ভক্তি জীবনে পাড়া দিলাম তার এই দেশ শ্রবণে। যা কৃপা করবেন শিরোমণি প্রভু যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান যেন তাকে অনেক অনেক কৃপা করে। আর যারা অন্ধকারে আছে তাদের জন্য আলোর পথ দেখায়, রাধা মাধব তার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রভু আর বলতে পারবো না, হারি বল। এখনো যারা বলেন নাই কৃপা করে বলতে পারে, যারা বলেন নাই কৃপা করে হাত তুলুন। কে বলেননি? হরে কৃষ্ণ প্রণাম চরণে। জ্যোতিকা মাতাজি বলুন। হ্যাঁ প্রভু। প্রভুর কথা আর কি বলবো, বলার মতন মানে কিছু নেই। মানে প্রভু আমাকে যা কৃপা করেছেন, যেমন আপনাদের মানে সব থেকে ক্লাসের মধ্যে হয়তো খারাপ হচ্ছে সব থেকে আমি, মানে ছাত্রীর মধ্যে প্রভুর হাতে কোনো কথাই আমি রাখতে পারি না। তারপরেও প্রভু যে মানে মাঝে মধ্যে যখন প্রভু আমাদেরকে ফোন দেয় ক্লাসের শেষে, খুব সুন্দর করে বোঝায় প্রভু যে দেখ তোর তো কেউ নেই, যে তোকে দেখার মতন। তখন আমি হয়তো অনেক কাজে ব্যস্ত থাকি, ভগবানের ঠিক মতন সেবা করতে পারি না। তারপরে তবু প্রভুর কথাগুলো তখন আমার খুব মনে পড়ে, সত্যি তো আমার কর্ম আমাকে করতে হবে, তবু চেষ্টা করি। তারপরে প্রভু অনেকদিন আগে যখন প্রভুর সাথে প্রথম ক্লাসে যুক্ত হই, প্রভু আমাকে আর কি বেলুরে প্রথম দেখা হয় প্রভুর সাথে। তো আমি তো সেরকম কিছু চিনি না, তো অনেক বিপদে পড়ে আমরা দুজন মিলে গেছিলাম বাবাকে নিয়ে। তো তখনই প্রভুর সাথে পরিচয়।
প্রভু আমার নাম্বার নিল, তারপর প্রভু সুন্দর করে কথা বলে। তো ভাবতাম যে প্রভু একজন ব্রহ্মচারী মানুষ কি সুন্দর আমাদের সাথে কথা বলে, তো আমাদের তো এখানে সেরকম কাউকে দেখতেই পাই না যে মানে এরকম কথা বলে, কিন্তু এত সুন্দর মানে এরকম ফোনে, তারপরে এই যে এত কিছু সবই তো জানেন। তো তো আমি ঠিক করে কথা গুছিয়েও বলতে পারি না, আমাকে ক্ষমা করবেন। তো তারপর প্রভু একদিন বলছে যে আমার খুব কষ্ট, তারপরে যে যে এত কষ্ট আমিও শুনেছি যে না এরকম রোগের নাকি খুব কষ্ট হয়। তো ক্লাসের মাধ্যমে সবাই যখন প্রভু যখন অসুস্থ থাকে তখন সবাই বলে যে প্রভুকে যেন ভালো করে দেয়। তখন প্রভু একদিন বকা দিল যেন আমাকে, কেন আমি কি এই তোমাদের মায়ের জন্য কি এখানে থেকে যাবো? তো তো তখন আমি ভাবতাম সত্যি তো তাই, তো প্রভুকে কেন। তো আমি সত্যি কথা আমি আজ বলছি যে প্রভু বলেছে একদিন যে তুই যাস একদিন যে এক চক্রা ধামে আমার জন্য প্রার্থনা করিস। তো আমি ভাবি যে আমি তো কিছুই করি না, আমি তো একজন অধম, আমি তো কিছুই, আমার কথা কি শুনবে ঠিক মতন, ভগবানের সেবা পুজো করতে পারি না, আর আমার কথা কেনই বা শুনবে। তো বাড়িতে আর কি বলেছি, তাও প্রভুকে যেন সুস্থ রাখে। আর প্রভু যেদিন থেকে বলেছে যেন এই জগতে আমাকে বারবার যেন তোমাদের মায়ের কারণে যেন নাচতে হয়, যে বিবাহ মাতাজিকে অনেক বুঝালো, বিবাহ মাতাজি অনেক সুন্দর করে বলছিল যে প্রভুকে যেন ভালো রাখুক, এরকম অনেক কথা তখন প্রভু একদিন বকা দিল। তখন আমি নৃসিংহ ভগবানের কাছে প্রভুর জন্য বলি যে হে ভগবান তুমি, মানে এটা কাউকে বলিনি, আজকে আমি বলছি, ক্ষমা করবেন প্রভু। তো প্রভুর জন্য আমি প্রতিদিন একটা করে, আমি পুজো দিতে গেলে একটা করে তুলসী পাতা দিই যে হে গোবিন্দ নৃসিংহ ভগবান তুমি হচ্ছে প্রভুকে সুস্থ রাখবেন, আর আমাদের মতন অধমজিকে যেন এরকম ভাগবত গীতার কথা শোনায়, আমাদের এরকম যেন মানে আমাদেরকে উদ্ধার করে। আমি এইটুখানি বলি যে না প্রভুকে আমি আয়ু চাই না, শুধু বলি যে কদিন সুস্থ থাকুক, আর ভগবান যেন আমাদেরকে এরকম করে যেন আমাদেরকে মানে এরকম করে উদ্ধার করুক। এরকম অধম জীবকে যারা আমার মতন অনেক আছে ভক্তরা যারা কিছুই জানে না ভগবান সম্বন্ধে, তো তারা যেন এই ভগবানের নীলা কথাগুলো শ্রবণ করায়, আর তারা যেন ভক্ত হয় এরকম। তো আর আমার আপনাদের চরণে, প্রভু চরণে আমার প্রণাম। যেন আমি জানি প্রভু আমি কিছু করতে পারি না, প্রভুর জন্য ভাগবতম কিনা হয়েছে, তো রোজ ভাবি যে কিনার পরেও প্রভু আমি পড়তে পারি না। তো প্রভু আপনার চরণে আমার অনুরোধ, আমাকে যেন ক্লাস থেকে যেন আমি যদি পারি না পারি আমার খোঁজ নিবেন, আর যেন আমাকে মানে বাদ দেওয়া না হোক, আমাকে যেন রাখা হোক ক্লাসে। হরে কৃষ্ণ। অনেক সুন্দর বললেন। দেখেন এই সংসারে আমরা কে কোথায় ছিলাম, কে কোথাকার, কারোর সাথে পরিচয় ছিল না। আজকে প্রভুকে কেন্দ্র করে আমাদের সকলেরই এই ভক্ত সঙ্গ করা, অধম তারণ তুমি অধমের গতি। আসলে আমিও এক পদপতিত, যদিও দীর্ঘদিন ধরে ভক্তি জীবনে আছি, মানে ভক্তদের সঙ্গ এবং ভাগবত কথা, ভগবানের বিষয়ে একে অপরকে উৎসাহিত করার যে বিষয়টা, এটা আমি প্রভুর কাছ থেকে লাভ করেছি। প্রভু এই অনুপ্রেরণা জুগিয়েছেন আমাকে। তা আমি প্রভুর কাছে অনেক ঋণী এক কথায় আমার এই জীবনে। আমাকে যে কি পরিমাণ সহায়তা প্রভু করেছেন বা করছেন, করে যাচ্ছেন, এটা বললে শেষ হবে না, আমি আগেই বলেছি। আজকে এই বিশেষ তিথি বা বিশেষ দিন আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু সকলের কৃপা লাভ করার, তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই পোষাতে পারবো না এক কথায়। মানে তাদের যে জীবনে আমাদের জন্য কত সময় দিচ্ছেন, যারা মন্দিরে বাস করেন বা মন্দিরে একদিন গিয়ে দেখবেন কত ব্যস্তপূর্ণ সময়টা, তার মাঝ থেকে আমাদের জন্য 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় প্রতিদিন বের করে এসে আমাকে ধমকানো, আমাকে শাসন করা বা আমার যে ভুলগুলো ধরিয়ে দেওয়া, এটা সাধারণ বিষয় না, এটা সত্যি অসাধারণ একটা মনোভাব। তো ওই জন্য প্রভুকে আমি আবারও আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ, প্রণতি নিবেদন করছি। আর বিমা মাতাজি হাত তুলেছেন, মাতাজি কিছু বলতে চান? কৃষ্ণ প্রভু প্রণাম চরণে। তো আমি বলতে চাই আপনাদের উপলব্ধি শুনে আমার মনে হচ্ছে আমি প্রায় প্রভুকে এটা বলতে থাকি, আর আমি এটা অকপটে স্বীকার করি যে যত সবাই আছেন আপনারা ক্লাসে, আমি হচ্ছে সবচেয়ে অযোগ্য আর অবাধ্য, কারণ প্রভু যা কিছু বলে একমাত্র আমি হয়তো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করি না। আমি এর জন্য সবসময় ক্ষমাও চাই, এবার মাঝে মধ্যে প্রভুর উপর রাগও করে ফেলি, প্রভুর কথার অনেক ভুল ত্রুটি ধরি যে কেন এটা এমন বললো ওরম বললো। তো তারপরেও আমি সবসময় চাই প্রভু আমার উপর এরকম অহেতুকী কৃপা দিতেই থাকুক, কারণ আমি এটা বিশ্বাস করি বা আমি মানি যে আমি প্রভুর কৃপা ব্যতীত আমি কখনো গুরু বা গৌরাঙ্গের কৃপা, শিল প্রভুপাদের কৃপা পাবো না। তো আমি এর জন্য প্রভুর কাছে অনুরোধ করি যে আপনার চরণে অনেক অনেক অপরাধ আমি জানি হয়, আর হয়তো ভবিষ্যতে হতে থাকবে, কারণ আমি অধপতিত। তো আপনি কখনোই আপনার কৃপা দৃষ্টি থেকে বা আপনার কৃপা থেকে আমাকে বঞ্চিত করবেন না, এটা তো বৈষ্ণবের গুণ হয়, তারা কারণ ছাড়াই কৃপা করে, তো আপনি ওরকমই করবেন। আর আমি প্রভুপাদ গ্রন্থটা মাঝে মাঝে অধ্যয়ন করি, তখন শ্যালী মাতাজির উপলব্ধিগুলো আমার খুব ভালো লাগে, কারণ ওটার সাথে আমি রিলেট করি, তখন আপনি আমাদের এখানে এসেছিলেন। আর আমি আসলে মাতাজি সময় পেলে এগুলো বলতে থাকি আমরা কত কি ভ্রান্ত আচরণ করছি প্রভুর সাথে, আর প্রভু সেগুলোকে শুধরে দিয়েছে। তো আপনার শ্রীচরণে আরেকটা অনুরোধ রাখবো প্রভু, যে আপনি যদি আরো ভক্ত সঙ্গ নিয়ে সবাইকে নিয়ে আরেকবার ভারতে আসার পরিকল্পনা করেন, তো আমরা অনেক আনন্দ পাবো। দেখবেন কৃপা করে এটা যদি করা যায়, তো আমরা চাই আপনি আসুন। হরে কৃষ্ণ। আমার মনে হয় সমস্ত মাতাজিরাই বলেছেন, আরো কোনো আকুতি থাকলে বলতে পারেন। আর আমার অনেক আকুতি, আমি সবচেয়ে পতিত জীব, আমি অনেক কিছু মনে রাখতে পারি না যে কাকে কিভাবে সম্বোধন করব। প্রভুর সাথে আমি ছিলাম ব্যক্তিগতভাবে প্রায় 3 মাসের উপরে ছিলাম, তখন আমি আগেই বলেছি যে আমি চিনতে পারি নাই এরকম একজন শুদ্ধ ভক্তের সঙ্গে ছিলাম। উনি আমার জন্য প্রসাদ হল থেকে প্রসাদ নিয়ে আসতেন, চিন্তা করতে পারেন আমি কত নিকৃষ্ট। আমি রুমে বসে থাকতাম, আমি নিজে যেতাম না। প্রথম যখন মন্দিরে ছিলাম আমি নিজে যেতাম না, লজ্জা পেতাম, কিভাবে একজনের সাথে কথা বলবো এটাও জানতাম না।
তো উনি আমাকে আমার কৃপার কথা আমি কি বলবো, মানে বলে শেষ করা যাবে না, মাতাজিরা বলে না, আমাকে অনেক কৃপা করেছেন। তো প্রভুর যে নাম শিরোমণি মাধব দাস, আপনারা রাধা মাধবের সাথে মিল আছে। রাধা মাধব যেরকম সবাইকে দর্শনের মাধ্যমে কৃপা করেন, প্রভু বিনা দর্শনেই কৃপা করেন, ভক্তের শিরোমণি। তো আমরা চাই প্রভু গুরু গৌরাঙ্গের সেবায় যেভাবে আছেন সুস্থ সুন্দরভাবে আমাদের জন্য কৃপা প্রদর্শন করেন, এটা আমার আকুতি এবং প্রার্থনা। আর আমার যখনই কোনো ভুল হয় আমাকে যেন সরাসরি শাসন করে, এটা আমি আগে অনেকদিন বলেছি। শাসন করলেই হয়তো বা কারো শাসন যদি আপনি মানেন, তার মানে আপনি তার ছাত্র বা উনি আপনার শিক্ষক। যে মানতে না পারেন তা আপনি তার ছাত্র বলে নিজেকে জাহির করতে পারবেন। তো আমি চাই এরকমটাই আমার ইচ্ছা। হরে কৃষ্ণ। আজকে প্রভুকে কিছু